আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে বাংলাদেশ কোন পক্ষে থাকবে? এটা আসলে সকলের মনে এই প্রশ্নের উত্তরটা আজকে এই ভিডিওর মাধ্যমে খোলাসা করে দেব কিছুটা। যদি বর্তমান প্রেক্ষাপট খেয়াল করেন তাহলে পৃথিবী দুই ভাগে বিভক্ত। ক্ষমতাধর দেশগুলোর মধ্যে পৃথিবী দুই ভাগে বিভক্ত। এই মুহূর্তে যুদ্ধের হিসাব করলে যদি ধরেন রাশিয়া এবং আমেরিকা। রাশিয়া সাপোর্ট দিচ্ছে ইরানকে, আমেরিকা সাপোর্ট দিচ্ছে ইসরায়েলকে। ইরান আর ইসরায়েলের মধ্যে যদি আমি বিভক্ত করি তাহলে ইসরায়েলের পক্ষে কারা থাকবে আর ইরানের পক্ষে কারা থাকবে? ইসরায়েলের পক্ষে থাকবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ইতালি, ভারত। তারা থাকবে ইসরায়েলের পক্ষে। ইরানের পক্ষে থাকবে রাশিয়া, উত্তর কোরিয়া, পাকিস্তান, আফগানিস্তান, চীন, তুরস্ক, সিরিয়া, লেবানন। পৃথিবীর শক্তিধর দেশগুলোর মধ্যে দুই ভাগে বিভক্ত করা হয় তাহলে এক ভাগ ইরানের পক্ষে থাকে, এক ভাগ ইসরায়েলের পক্ষে থাকবে। তাহলে বাংলাদেশ কোন পক্ষে থাকবে? বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, তার তিন পাশে ভারত, এক পাশে বঙ্গোপসাগর, এক পাশে একটু অংশ হচ্ছে মায়ানমার। বাংলাদেশ কিন্তু একটা সেফ জোনে আছে। বাংলাদেশকে কখনোই ভারত আক্রমণ করবে না। কেন? যদি ভারত আক্রমণ করে বাংলাদেশকে, তাহলে ভারতকে তার চারপাশের যত দেশ আসে সকল দেশ ভারতের আক্রমণ করে ভারতের কয়েক খণ্ড করে বিভক্ত করে ফেলবে। এই জন্য বাংলাদেশকে কখনোই ভারত আক্রমণ করবে না। আর মিয়ানমার কখনোই বাংলাদেশকে আক্রমণ করবে না, কারণ মিয়ানমারের অভ্যন্তরীণ অনেক ঝামেলা সৃষ্টি হচ্ছে। তাহলে বাংলাদেশ বিশ্বযুদ্ধের কোন পক্ষে যাবে? বাংলাদেশ আমার মনে হয় নিরপেক্ষ থাকবে। কেননা বাংলাদেশ কারো পক্ষ নেওয়া বা না নেওয়ায় বিশ্বযুদ্ধের কোনো কিছু উপকার বা ক্ষতি হবে না। বাংলাদেশ সবসময় নিরপেক্ষ থাকবে। মৌন সমর্থন ইরানের পক্ষে থাকবে, কিন্তু প্রাতিষ্ঠানিক ভাবে বাংলাদেশ কখনোই ইরানের পক্ষে থাকবে না। জাস্ট মৌন সমর্থন থাকবে। এই দেশের জনগণের সমর্থন থাকবে ইরানের পক্ষে, কিন্তু এই দেশের সরকারের পক্ষ থেকে কখনোই কোন পক্ষে যাবে না। তারা সরকার নিরপেক্ষ থাকবে। আমার কাছে এটা ব্যক্তিগত মতামত। ধন্যবাদ।